দেখো এদিকে আমার বর হচ্ছে মাছ কাইটে দিচ্ছে, দেখেছো? তোমাদের বর কি দেয় মাছ কাইটে? দেখো আমার বর আমাকে কত ভালোবাসে, দেখেছো? যার জন্য মাছ বাজার থেকে কিনে নিয়ে এসে আবার কাইটে দিচ্ছে। তো আমি এদিকে ভাত বসিয়ে দিছি, তো ভাত হচ্ছে আর এদিকে ও মাছগুলা কাটতেছে, দেখতেছো? আর ওদিকে দেখো বোতল টোতল সবগুলো আমার ছেলে মেয়ে ফালিয়ে রাখছে, ওগুলো ওই যে মোটর চালাবে এখন, সব বোতলগুলো ভরতে হবে, জানো তো। তো দেখতে থাকো আমি রান্না করি, ঠিক আছে? বাই, সাথে থাকো। আর এই যে দেখো এটা আমি পাতাতে বাটতেছি, এটা হচ্ছে খারকন পাতা, ঠিক আছে? খারকন পাতা বাটা, মানে এটা হচ্ছে ভালো করে পেঁয়াজ রসুন দিয়ে আমি ভেজে নিছি, ভেজে এখনও বাটতেছি। কারণ এটা এমনই একটা জিনিস, যারা গ্রামে থাকো তারা ভালোই জানো, ভালোই খেয়েছো সবাই, এটা স্বাদটাও ভালোই সবার জানাই আছে। তো এটার মেন কারণ হচ্ছে খাওয়ার, আমার মনে করো 2 দিন থেকে ভাত খাওয়ার কোনো রুচি নাই, তো এটা যদি পরপর 2-3 দিন খাইতে পারো না, তোমার মুখে একদম রুচি চলে আসবে, সেই মানে ওষুধের মতো কাজ করবে, বুঝলা? তো এই যে দেখো আমার বাটা কমপ্লিটই হয়ে গেছে, তো যারা খাওনি তোরা খায় দেখবে একদম মুখে রুচি পটাপট চলে। এই যে দেখো রান্না কমপ্লিট হয়ে একদম খাইতে বসে পড়েছে আমার বর, খাওয়া স্টার্ট করে দিয়েছে, মানে ওর এত খিদা পাইছে, ঠিক আছে? তো বানিয়েছিলাম কি খারকন পাতা বাটা আর হচ্ছে পুঁই শাক ভাজি, আর এই যে দেখো ছোটো মাছের চচ্চড়িটা, ঠিক আছে? দেখতে সাদা হইলেও সাদা হয়েছে কালারটা, কারণ হচ্ছে লঙ্কার গুঁড়ো আমি দেই নাই, কাঁচা লঙ্কা দিয়ে বানিয়েছি, তো দেখতে খারাপ হলেও জিনিসটা খাইতে ভালোই হবে। আমি চলে আসছি আমার ছেলেকে নিতে, ছেলে আসছে প্রাইভেটে, তো ভাবলাম ওকে একটু নিয়ে যাই, তো আমি নিতে আসছি। দেখো আমি চলে আসলাম বাড়িতে ছেলেকে নিয়ে, এই যে ও চলে আসছে। যাই হোক সন্ধ্যাও হয়ে গেছে, আমি সন্ধ্যাটা দিয়ে নিই। এই যে দেখো ছেলেকে ম্যাগি দিয়ে দিচ্ছি, ও ম্যাগি খাচ্ছে। আর লাইনটা নেই, ঠিক আছে? লাইন নেই মানে ফ্যান চালানো যাচ্ছে না, লাইনের ভোল্টেজ খুব কম, আপ ডাউন করতেছে, তো ফ্যান নাই, ফ্যান ঘুরে না, তো ম্যাগি খাচ্ছে। আর কি বলবো, একদম রাত হয়ে গেছে, আমরা একটু পরে খাবো চা, বুঝেছো? সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।